আসসালামু আলাইকুম। এই ভিডিওর শুরুতেই আমি টিআইবি বা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিতে চাই। একদম পিওর থ্যাঙ্কস। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় পৃথিবীতে যত অ্যাডভান্সড গণতান্ত্রিক রাষ্ট্র আছে, প্রত্যেকটা রাষ্ট্রে ইনস্টিটিউশনগুলা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেগুলা সাংবিধানিক প্রতিষ্ঠান। এই জন্যই আমার ক্যাম্পেইনটাই শুরু হয়েছিল এই প্রতিষ্ঠানগুলার পরিবর্তনের জন্য, সো দ্যাট উই ক্যান হ্যাভ এ সাস্টেইনেবল ডেমোক্রেসি। লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে টিআইবি যে কাজটা করেছে, সত্য কথা বলতে গেলে তারা করে থাকেন, কিন্তু তাদের অনেক ক্ষেত্রেই তারা অনেক ধরনের বায়াস কাজ করে থাকেন শুধুমাত্র বইয়ের কারণে, তারা অথবা তাদের ইচ্ছা আছে। আজকে একটা রিপোর্ট দিয়েছেন বাংলাদেশে তারা, সেটা হচ্ছে যে 5th of August বা 5 আগস্ট পরবর্তী কোন কোন রাজনৈতিক দল কী কী ধরনের সহিংসতার সাথে বা খেয়সের সাথে যুক্ত। সেখানে দেখা যাচ্ছে আজকে যে 91.7% বা 91.7%-এর জন্য সরাসরি হিংস্রতার সঙ্গে বিএনপি সম্পৃক্ত, এবং 20.7%-এর সাথে সরাসরি আওয়ামী লীগ, রাইট। আর আপনার এই জামায়াত ইসলামী 7.7%। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই যে বাংলাদেশের যে এই যে টোটাল যে এই যে সন্ত্রাস বা এই যে অব্যবস্থাপনা বা খেয়স, এই ন্যাক্কারজনক ঘটনার সাথে যৌথ কম্বাইন আওয়ামী লীগ এবং বিএনপি জড়িত। এখন প্রশ্ন হলো, এই কথাটা বিএনপির বিরুদ্ধে গেছেই বলে এটা বলা হচ্ছে যে আমাদের রাজনৈতিক পরিবর্তনটা কোন জায়গায় আপনি জড়িত। আপনি দেখেন, আর জামাত 7%, জামাতের 7% যদি হয়ে থাকে, জামাতের তারা যেভাবে রাজনীতি করে এটাও তাদের জন্য হাই বলে আমি মনে করি। সুতরাং জামাতকে খতিয়ে দেখতে হবে এই 7% কোন জায়গা থেকে আসছে। কেন আমরা এই কথাটা বলছি? এই কথাটা এই জন্যই বলছি, তারা বলে থাকেন বা তারা দেখিয়েছেন কিছু ক্ষেত্রে যে তারা এটাতে বিশ্বাস করেন না। সো এটা থাকলো, এবং বিএনপি 91.7% নির্বাচনের আগে এই স্ট্যাটিস্টিক্স নিয়ে বিএনপি ক্ষমতায় যদি যায়, বিএনপি ক্ষমতায় যাচ্ছে। আর আওয়ামী লীগ, তাহলে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ বিএনপি আমাদের যে রাজনৈতিক দল, পার্টিকুলারলি আমাদের রাজনৈতিক দল বিএনপি, জাতীয়তাবাদী দল বিএনপি, এটার অবশ্যই স্ট্রাকচারাল পরিবর্তন মাস্ট বি আপনার ব্রট ফরওয়ার্ড। বিকজ আমরা কল্পনা করেন আপনি 91% দেশে যে সহিংসতা হয়েছে সেখানের জন্য বিএনপি দায়ী। ইটস নট এ জোক, ইটস এ ভেরি সিরিয়াস ম্যাটার। এটা পরিবর্তন হওয়া দরকার। অর্থাৎ বসে রাজনৈতিক এই দুইটা, আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ ইজ ওভার, আমরা বিএনপিকে এই রিফর্ম আমরা মাস্ট বি চাচ্ছি, কেননা বিএনপি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার স্টেক হোল্ডার। নাও দ্য কোয়েশ্চেন ইজ, এই স্ট্যাটিস্টিক্স নিয়ে যদি বিএনপি ক্ষমতা যায়, ক্যান দে ডেলিভার দ্য হোয়াট উই আর লুকিং ফর? দিস ইজ দ্য বিগেস্ট কোয়েশ্চেন। অর্থাৎ তারা যদি ক্ষমতায় যান, তাহলে সন্ত্রাসমুক্ত আর সহিংসতা বা হিংস্রতা মুক্ত সমাজ বা রাষ্ট্রকে তারা উপহার দিতে পারবেন? এটাই প্রশ্নটা বিগেস্ট আকারে দেখা দিয়েছে এই মুহূর্তে, কেননা এই স্ট্যাটিস্টিক্সটা ডেফিনেটলি এটা ওয়েল ডকুমেন্টেড ডেটার উপর ভিত্তি করে টিআইবি এটা করেছে। সো নাও এটা দেখার বিষয়, এটা আসলে কোন পর্যায়ে জনগণ এটাকে কীভাবে দেখেন। আমরা হিংসা বা হিংস্রতা মুক্ত রাজনৈতিক পরিবেশ চাই। এর জন্যই আমাদের এত পরিশ্রম এবং এত আমাদের চেষ্টা। মানুষের জীবন দিয়ে রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশ হোক সত্যিকারের একটা গণতান্ত্রিক এবং সুশাসনের বাংলাদেশ। দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। আসসালামু আলাইকুম।